টেক এডুকেশন প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021-এর সমাধান নিয়ে। তো এটি হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেনটেন্যান্স ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেনটেন্যান্স 1 এর দ্বিতীয় পত্র, অর্থাৎ এটি শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য, এবং এই অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান। তা আমরা প্রথমেই আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটি দেখে নেব। আমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটি হচ্ছে রেকটিফায়ার পরিচিতি। তাহলে আমরা শিরোনামে লিখব রেকটিফায়ার পরিচিতি, এবং এর যে নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটির নাম্বার হচ্ছে 20 নাম্বার। এটি যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে আমরা সর্বোচ্চ 20 নাম্বার পর্যন্ত পেতে পারি এই অ্যাসাইনমেন্ট থেকে। তাহলে এখান থেকে আমরা 5টা প্রশ্ন আনসার করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে রেকটিফায়ার ও রেকটিফায়ারের শ্রেণী বিভাগের ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপদ্ধতি ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপদ্ধতি ব্যাখ্যা করতে হবে। এরপরে 4 নং হচ্ছে হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের তুলনা করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে রেকটিফায়ারের ব্যবহার উল্লেখ করতে হবে। তাহলে 5টা প্রশ্নের জন্য আমরা 20 নম্বরের যে অ্যাসাইনমেন্ট সেটি আমরা এখান থেকে সমাধান করতে পারবো। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে রেকটিফায়ার ও রেকটিফায়ারের শ্রেণী বিভাগ। তাহলে আমরা প্রথমে জানবো রেকটিফায়ার কাকে বলে। যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে রেকটিফায়ার বলে। রেকটিফায়ার অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। তাহলে এটি হচ্ছে রেকটিফায়ার সম্পর্কে ধারণা, এবং রেকটিফায়ারের শ্রেণী বিভাগটা আমরা এখন দেখব। যে রেকটিফায়ার প্রধানত দুই প্রকার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। এবং ওই ফুল ওয়েভ রেকটিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপদ্ধতি। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে, এবং এখানে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে সেটি লিখব। যে যার ইনপুট সিগন্যালের অর্ধেক অংশেই কেবলমাত্র আউটপুট ভোল্টেজ পাওয়া যায় তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। অর্থাৎ যার আমরা ইনপুটে পজিটিভ এবং নেগেটিভ যখন সিগন্যাল প্রয়োগ করি তখন সে শুধুমাত্র একটা অর্ধেক সিগন্যালকে আমাদেরকে আউটপুটে দেবে, আর বাকি অর্ধেক দেবে না। এটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে এখান থেকে আমরা যে চিত্র, সেই চিত্রের আমাদের সার্কিটের বর্ণনা দিতে হবে। তাহলে নিচের চিত্রে একটি সাধারণ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে, এবং একই সাথে ইনপুট ও আউটপুট ওয়েভ ফর্ম দেখানো হয়েছে। সার্কিট হতে দেখা যাচ্ছে একটি ডায়োডের অ্যানোড টার্মিনালকে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের এক প্রান্তের সাথে সিরিজে যুক্ত করে হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করা যায়। ডায়োডের ক্যাথোড টার্মিনালের সাথে একটি লোড সিরিজে যুক্ত করে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের অপর প্রান্তে সংযোগ করা হয়। লোড রেজিস্টারের আড়াআড়ি হতে আউটপুট সরবরাহ গ্রহণ করা হয়। তো এখানে একটা বিষয়, এই চিত্রের কারণে আমাদের এখানে একটা এই লাইনটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে এটি হবে নিচের চিত্রে একটি সাধারণ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের, অর্থাৎ এখানে এই লাইনটি হবে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, এবং একই সাথে এরপরে বাকিটা এখানে ক্লিয়ার আছে। তাহলে এরপরে আমরা চলে যাব কার্যপদ্ধতি, অর্থাৎ এই 2 নং প্রশ্নের কার্যপদ্ধতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ধরি ডায়োডটি আইডিয়াল, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলে ডায়োড ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ফলে লোড রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হবে এবং রেকটিফায়ারের আউটপুটে ভোল্টেজ পাওয়া যাবে, যা ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের অনুরূপ হবে। আবার নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড রিভার্স বায়াস প্রাপ্ত হবে। ফলে ডায়োডটি যদি আইডিয়াল হয় তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে লোড রেজিস্টার আড়াআড়িতে কোনো ভোল্টেজ ড্রপ হবে না এবং রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজ শূন্য হবে। লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে একটি অসিলোস্কোপ লাগালে আউটপুট ওয়েভ ফর্ম দেখা যাবে, যার ইনপুট এবং আউটপুট ওয়েভ ফর্ম হতে দেখা যাবে যে শুধুমাত্র পজিটিভ অর্ধ সাইকেল সময় আউটপুট ভোল্টেজ পাওয়া যায় এবং নেগেটিভ অর্ধ সাইকেলের সময় জুড়ে কোনো আউটপুট পাওয়া যায় না। তো আমরা এইটুকু আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য লিখব। এরপরে এটি লেখার পরে আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে, অর্থাৎ আমাদের এটি হচ্ছে 3 নং প্রশ্ন। তো এই 3 নং প্রশ্নের জন্য হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপদ্ধতি। এটা তো একইভাবে এটার মতো আমরা এখানে ফুল ওয়েভ রেকটিফায়ার কাকে বলে সেটি লিখব। যে রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে এসি সিগন্যালের একটি পূর্ণ সাইকেলের উভয় অর্ধ সাইকেল ডিসিতে রূপান্তর করা যায় তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলা হয়। রেকটিফায়ার বর্তনীটি যদি সিঙ্গেল ফেজ অপারেশনের উপযুক্ত করে তৈরি করা হয় তবে তাকে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। তো এক্ষেত্রে আমাদের এই যে হাফ ওয়েভ রেকটিফায়ারের একটা চিত্র দেওয়া আছে এখানে, এবং তার ইনপুট এবং আউটপুট ওয়েভ ফর্ম দেওয়া আছে। এই চিত্রগুলো সহকারে আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথম এখান থেকে আমরা সার্কিটের যে বিবরণ সেটা দিয়ে দেব। এটি আমি এখানে বললাম না।
এখান থেকে সুন্দর করে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে নেব। তারপরে হচ্ছে আমাদের একইভাবে আমরা এখানে এই ফুলওয়েভ রেকটিফায়ারের যে বিবরণী দেওয়া আছে অর্থাৎ কার্যপদ্ধতি সে কীভাবে কাজ করে সেটি এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে, এখান থেকে আমরা সুন্দরভাবে লিখে ফেলতে পারবো। তারপরে এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্ন, অর্থাৎ রেকটিফায়ারের পার্থক্য, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের পার্থক্য এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সুন্দরভাবে লিখে ফেলতে পারবো। এরপরে আমাদের 5 নং যে প্রশ্ন সেটি হচ্ছে রেকটিফায়ারের ব্যবহার, অর্থাৎ এটি হচ্ছে 5 নং প্রশ্ন। তাহলে এই 5 নং প্রশ্নের জন্য আমরা এখান থেকে যে রেকটিফায়ারের ব্যবহার কী কী জায়গায় এই রেকটিফায়ার ব্যবহার করা যায় সে সকল ব্যবহার ক্ষেত্রগুলো এখানে তুলে ধরা আছে, অর্থাৎ 10টা ব্যবহার ক্ষেত্র আমরা এখানে দিয়েছি। তাহলে এখান থেকে এই 5টা প্রশ্ন আমরা সুন্দরভাবে এখান থেকে লিখতে পারবো। আশা করি এই ভিডিওটি দ্বারা সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।